আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন যাবৎ ভাবতেছিলাম লাইভে আসমো, বাট প্রথমবারের মতো আজকে লাইভে আসলাম। লাইভে আসার যে উদ্দেশ্য, যে কারণ, বেশ কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যে মাজারে হামলা হইতেছে, লুটপাট হইতেছে। এগুলা কেন? মাজার জিয়ারতের জায়গা। আমি দীর্ঘকালে দেখছি যে শেখ হাসিনা, খালেদা জিয়া সবাই নির্বাচনের আগে শাহজালাল রহমতুল্লাহর মাজার জিয়ারত করতে গেছে। তো সবাই যেহেতু মানে, সবাই বিশ্বাস করে অলি আল্লাহ, তারা বাংলাদেশে ইসলাম প্রচার করছে। তো তাদের সুবাদে আমরা ধর্ম পাইছি বাংলাদেশে। আমাদের পূর্বপুরুষ তো আপনারা জানেনই কি আছিল। তো আজকে তাদের উপরে হামলা। দেখেন, ওইখানে যারা শুয়ে আছে, শাহিত আছে, তাদের কিন্তু কোনো দোষ নাই। তো আজকা কিছু লোক ওই জায়গায় আস্তানা বানাইছে, ওরা এটা সেটা করে, আপনারা তাদেরকে বাধা দিতে পারেন, কিন্তু মাজার ভাঙতে পারেন না। আর সবচেয়ে বড় কথা হইল, আপনার সব জায়গায় ভালো খারাপ আছে। মাদ্রাসাতেও তো হুজুররা বলৎকার করতেছে, তাই বলে কি মাদ্রাসা বন্ধ করবেন? না। যেই হুজুররা আকাম করতেছে তাদেরকে বিচার করবেন। তদ্রুপ মাজারে যারা খারাপ কিছু করে, আপনারা তাদেরকে প্রতিহত করেন, তাদের বিচার করেন, কিন্তু মাজার ভাঙবেন না। আর যদি আপনারা কন্টিনিউ এরকম করতে থাকেন, প্রথম আপনারা মন্দির ভাঙছেন, এখন মাজার ভাঙতেছেন। কয়েকদিন পরে যারা ইউনিভার্সিটিতে পড়ে, টি শার্ট পরে ঘুরে, তাদেরকে বোরকা পরাইতে যাইবেন। তখন দেশে গৃহযুদ্ধ শুরু হইব। তো এগুলো বন্ধ করেন। আমি সরকারের কাছে আবেদন জানাই, আপনারা বিষয়গুলা দেখেন, আমলে নেন, তাদের আইনের আওতায় আনেন। আর নয় সবাই আউট অফ কন্ট্রোলে চলে যাব, তখন আর কিছু করতে পারবেন না। আর ধর্ম এমন একটা জিনিস, এটা তাদের ব্যক্তিগত হওয়া উচিত, কারো উপরে চাপায় দেওয়ার বিষয় না। তো আপনারা বিষয়গুলা বন্ধ করেন, দেখেন। আর কি বলবো, আসলে বলার মতো বেশি কিছু নাই, কারণ লাইভ এগুলা করে আমার অভ্যাসও নাই। তো আসলে প্রতিবাদ করার ইচ্ছা ছিল, এখন আমরা তো থাকি প্রবাসে, তো প্রতিবাদ করার মাধ্যম এটাই, এছাড়া কোনো মাধ্যম নাই। আর অবশ্যই আপনারা যারা যারা আমার লাইভটি দেখতেছেন, আপনারা শেয়ার করবেন আর গঠনমূলক কমেন্টস করবেন। আর আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আপনাদেরকে তারা উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করতেছে। আপনারা দেখবেন কোনটা সত্য, কোনটা মিথ্যা। তাই এইভাবেই আপনারা কাজ করবেন। আপনারা কারো কথায় দৌড়াইবেন না, কানে হাতটা দেখবেন যে কান আছে কিনা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।